এটা হলো রিচার্জেবল মিনি সোল্ডারিং আয়রন। অন্যরকম এই আয়রনটি কেবল ছাড়াই ব্যবহার করা যায়, পকেটে রেখে নিয়ে যাওয়া যায় যেখানে দরকার। ইলেকট্রনিক্সের রিপেয়ার কাজে সোল্ডারিং আয়রন অত্যন্ত জরুরি একটি টুল, আর আয়রনটি যদি হয় এরকম তাহলে কথাই নেই। আমার কাছে এটা খুবই কিউট লেগেছে, কিন্তু আসলেই কি এটা কাজ করে? চলুন জানবো এই রিচার্জেবল মিনি সোল্ডারিং আয়রন বিষয়ে, যেটা ব্যবহারে দরকার হয় না কোনো কেবল কানেকশন, পকেটে রেখে দেওয়া যায় এবং ব্যবহার করা যায় যেখানে সেখানে। এটা মূলত ডিসি সোল্ডারিং আয়রন, লিথিয়াম ব্যাটারি চালিত। আয়রনটি কিনেছিলাম আলি এক্সপ্রেস থেকে, দামসহ বিস্তারিত ভিডিওর মধ্যেই থাকবে। ডিভাইসটি হাতে পাই এরকম একটি গ্লোবাল প্যাকেজে, ভেতরে পেয়েছি এই বক্স। এটার ভেতরেই আছে আয়রনটির ফুল প্যাকেজ। চলুন দেখি কি কি আছে। প্রথমেই পেয়েছি সোল্ডারিং আয়রনটি। বেশ চমৎকার দেখতে এটা, অত্যন্ত পোর্টেবল এবং দেখতে অনেকটা কলমের মতো। বক্সে আলাদা করে রাখা ছিল আয়রন টিপ, একটি ক্যাপসুল বক্সের মধ্যে পেয়েছি। এটাই হলো সাথে দেওয়া ডিফল্ট আয়রন টিপ। এরকম টিপগুলোকে কনিক্যাল টিপ বলা হয়, যেগুলোর মাথা হয় সূচালো। ছোট ছোট গ্যাজেটের নিখুঁত রিপেয়ার কাজে এরকম টিপ প্রয়োজন হয়, যেমন হতে পারে বাটন ফোন, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, TWS কিংবা ছোট স্পিকার ইত্যাদি। সাথে আরও পেয়েছি বেশ চমৎকার একটি চার্জিং কেবল। সচরাচর দেখা সাধারণ কেবল নয়, এটা অনেকটাই ফ্ল্যাটেন টাইপ, বাংলায় যাকে বলা যায় ফিতার মতো। এটা USB টাইপ A টু টাইপ C কেবল। আয়রনটি চার্জ করতে প্রয়োজন হয়, পাশাপাশি যে কোনো টাইপ C ফোনের চার্জার হলেও চার্জ করা যায়, যেভাবে সুবিধা চার্জ করে নেওয়া যায়। সব শেষে পেয়েছি ছোট একটি ইউজার ম্যানুয়াল। অল্প কথা এটার মধ্যে ব্যবহার পদ্ধতি লেখা রয়েছে। আয়রনটি যেহেতু একটিমাত্র বাটনে অপারেট হয়, সুতরাং ফাংশন জানতে ম্যানুয়ালটি দরকার হয়। আয়রনটির স্পেসিফিকেশন দেখুন। মডেল V5V8W, হিটিং কোর রেজিস্ট্যান্স 2.5 থেকে 3.5 ওহম, 13700 মডেলের লিথিয়াম ব্যাটারি আছে ভেতরে, যেটার ক্যাপাসিটি 1100 মিলিঅ্যাম্প। আয়রনটি পাওয়ার কনজিউম করে 8 থেকে 15 ওয়াট পর্যন্ত। টেম্পারেচার রেঞ্জ 300 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যেটা সোল্ডারিং আয়রনের স্ট্যান্ডার্ড টেম্পারেচার। 10 মিনিট পর অটো অফ হয়ে যায় এবং 20 সেকেন্ডের মধ্যে পুরোপুরি হিট হয়ে যায়। চলুন এবার ডিভাইসটি দেখি। অনেকটাই কলম শেপের একটি ডিভাইস, পুরো বডি স্টেইনলেস স্টিল কালারের, চকচকে গ্লসি এবং রিফ্লেকটিভ বডি। ধরলেই মনে হয় মেটাল বডির ডিভাইস। বোঝার চেষ্টা করেছিলাম মেটাল কিনা, যেমন প্রচলিত SS স্টিল ম্যাগনেটে কিছুটা অ্যাট্রাক্ট হয়। টেস্ট করে দেখছিলাম এটাও ম্যাগনেটে কিছুটা অ্যাট্রাক্ট হয়, সুতরাং এটা স্টিল বিল্ড হতেও পারে। আয়রনটির এইটুকু হলো ক্যাপের অংশ, যেটাকে এভাবে খুলে নিতে হয়। খোলার পর এটা হলো টিপ অ্যাটাচমেন্ট প্রান্ত। সাথে দেওয়া কনিক্যাল টিপটি এখানে লাগিয়ে নেব। টিপ অ্যাটাচমেন্টে থ্রেড কাটা আছে। খুবই সুন্দর এবং শক্তভাবে অ্যাটাচ হয়ে থাকে। চমৎকার এটা টিপ ফিটিংসের ব্যবস্থা। আয়রনটি ব্যবহার করতে আছে একটিমাত্র বাটন। এটা 3 বার প্রেস করলে ডিভাইস অন হয়। অন হলে LED দেখে বোঝা যায়। এখানে গ্রিন লাইট মানে লো টেম্পারেচার মোড। এই মোডে টেম্পারেচার হয় 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই বাটনে আবার প্রেস করলে ব্লু লাইটে মিডিয়াম টেম্পারেচার মোড। এই মোডে 370 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এরপর আরও একবার প্রেস করলে রেড লাইটে হাই টেম্পারেচার মোড। এই মোডে 430 থেকে 450 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ টেম্পারেচার পাওয়া যায়। আয়রনটি চার্জ করতে উপরে আছে টাইপ C পোর্ট। সাথে দেওয়া কেবল কিংবা যে কোনো চার্জার দিয়ে চার্জ করা যায়। দেখলাম প্রায় 45 মিনিট লেগেছে ফুল চার্জ হতে। প্রতিবার ফুল চার্জে এটা 18 মিনিট পর্যন্ত ব্যবহার করা যায়, অর্থাৎ এক চার্জে হিটিং টাইম 18 মিনিট। টুকটাক কাজে অনেক সময় ব্যবহার করা যায়। প্রয়োজনে চার্জার লাগিয়ে রেখেও ব্যবহার করা যায়, সুতরাং কন্টিনিউ ব্যবহার করা সম্ভব। চলুন এবার দেখতে হবে এটা আসলেই কতটা কাজের, অর্থাৎ যন্ত্রটি আদৌ ব্যবহারযোগ্য কিনা। তথ্য অনুযায়ী 20 সেকেন্ডের মধ্যে লেড গলে যাওয়ার মতো হিট হওয়ার কথা। চলুন দেখি। টোয়েন্টি সেকেন্ডস পার হয়ে গেছে, সুতরাং চলুন এবার ট্রাই করে দেখি। আমরা দেখতে পাচ্ছি লেড গলছে, সুতরাং যন্ত্রটি কাজ করছে। আয়রনটির পারফরমেন্স দেখে আমি আসলেই একটু অবাক হয়েছি। যেভাবে এটা লেড গলাতে পারছিল, তাতে মনে হচ্ছিল না এটা এত ছোট আয়রন। দেখতেই পাচ্ছেন কিভাবে কাজ করেছে। কয়েকটি সার্কিটে এরপর ট্রাই করেছি। দেখুন কেমন ছিল সার্কিটে এটার অ্যাক্টিভিটি। খুবই চমৎকারভাবে সোল্ডার করা যাচ্ছিল, পানির মতো লেড গলে যাচ্ছিল, যেটা ছিল খুবই ইমপ্রেসিভ। ইলেকট্রনিক্সের কাজে বিভিন্ন রকম সার্কিট মডিউল কিংবা কম্পোনেন্ট প্রয়োজন হয়। বিভিন্ন ইলেকট্রনিক্সের বেস্ট সলিউশন আপনাকে দেবে makersbd.com। মেকার্সবিডিতে পাবেন দরকারি সব মডিউলের কালেকশন, মাইক্রোকন্ট্রোলার, সেন্সর, অডিও অ্যাম্প্লিফায়ার, লিথিয়াম ব্যাটারি, BLDC ফ্যানের পাখা সহ পাবেন আরও অনেক কিছু। শখের কিংবা কাজের আপনার যাই লাগুক, ইলেকট্রনিক্সের কালেকশন পেতে ভিজিট করুন makersbd.com। 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন। সাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে। আরও একটি সার্কিটে সোল্ডার করে ট্রাই করেছিলাম।
এভাবেই সোল্ডার করতে পারছিলাম। আয়রনটি সাইজে ছোট হলেও পর্যাপ্ত হিট হয়, এজন্যই ভালো কাজ করেছে। তবে সোল্ডারিংয়ের কাজে কনিক্যাল টিপ আমার তেমন পছন্দ নয়, কিংবা তেমন প্রয়োজনও হয় না। আমার পছন্দ এরকম নাইফ টিপ। আলি এক্সপ্রেসে খুঁজে এটা পেয়েছিলাম, যেটা আমার এই আয়রনে ফিট হয়ে যাবে। কেনার পর হাতে পাই এটা, ছোট একটি নাইফ টাইপ আয়রন টিপ। এটা দিয়ে কিছুটা বড় কাজ করাও সম্ভব, কিছুটা বড় সাইজের ইলেকট্রনিক্স রিপেয়ারে কাজে আসবে। নতুন এই টিপ দিয়ে সোল্ডার করে ট্রাই করেছিলাম, দেখুন কেমন ছিল সোল্ডারিং এক্সপেরিয়েন্স। খুবই চমৎকারভাবে কাজ করা গেছে নাইফ টিপ দিয়ে। ছোটোখাটো কাজে বর্তমানে আমি এটাই ব্যবহার করি, হাতের কাছে থাকে, প্রয়োজন মাত্রই ব্যবহার করতে পারি এবং আমার পছন্দের একটি যন্ত্র এটা। বেশ কাজের যন্ত্র এই রিচার্জেবল সোল্ডারিং আয়রন। এরকম একটি টুল থাকলে ছোট কাজের জন্য বড় আয়রন দরকার হয় না, হাতের কাছে আয়রন রাখা যায় এবং যখন তখন ব্যবহার করা যায়। বিভিন্ন রকম রিচার্জেবল সোল্ডারিং আয়রন দেখলাম আলি এক্সপ্রেসে, তবে বেশিরভাগেরই দাম অনেক বেশি। আজকে দেখানো মডেলটির দাম প্রায় 1500 টাকা। টিপসহ আয়রনটির লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, প্রয়োজনে চেক করে দেখতে পারেন। রিচার্জেবল মিনি সোল্ডারিং আয়রন নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। অনেকের জন্যই ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।